নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো আমি সুন্দর টেস্টি এবং চটপটা একটা সর্ষে ফুলের বড়ার রেসিপি। তো আমি এখানে সর্ষে ফুল নিয়েছি। সর্ষে ফুলের সিজনে সর্ষে ফুলের বড়ার রেসিপি হবে না, এটা হতেই পারে না। তো তার জন্যই আজকে সর্ষে ফুলের বড়ার রেসিপি আমি বানাবো। আর এই সর্ষে ফুলের বড়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো 4 চামচ, 4 চামচ বেসন, কুচানো কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি আর নিয়েছি 1 চামচ চাট মশলা। এই বড়াটার মধ্যে চাট মশলা দিলে কিন্তু বড়ার স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। আমি এখানে সর্ষে ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। পুরো চালের গুঁড়োটা আমি দিয়ে দেবো না একবারে, অল্প একটু রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি বেসনও ঠিক তাই, পুরো বেসনটা আমি দেবো না, বেশিরভাগটা দিয়ে দেবো, সামান্য একটু বেসন আমি রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যে 1 চামচ চিনি নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে চিনি দিলে কি হবে, সর্ষে ফুলের যে একটা কষা কষা ভাব সেটা কেটে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় আমি এখানে অল্প অল্প করে জল দেব, কিন্তু একবারে পুরো জলটা দিয়ে দেব না। যদি একবারে পুরো জলটা দিয়ে দিই তাহলে হয় পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর বড়াটা ঠিকঠাক হবে না। ওই জন্য আমি অল্প অল্প করে মেশাতে থাকবো আর জলটা অল্প অল্প করে দিতে থাকবো। তো আমি সর্ষে ফুলের সাথে এই যে জিনিসগুলো দিলাম সেগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর দেখুন একটা শক্ত শক্ত হয়েছে, আরও একটু জল দেবো। এবার যে বেসনটা রেখে দিয়েছিলাম, চালের গুঁড়োটা রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও কিছুটা জল দেব, কিন্তু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি জলটা দেব। অল্প অল্প করে জল দিতে দিতে আমি পুরো মিশ্রণটাকে মাখাবো, কারণ বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে গেলে কিন্তু বড়াটা ভালো হবে না। দেখুন আমি এখানে বড়ার জন্য যেটা গুলেছি সেটা কিন্তু খুব একটা পাতলাও করিনি, আবার খুব ঘনও করিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দিলাম চাট মশলাটা। এবার এগুলো আবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, যাতে করে মশলাটা কোথাও দলা পাকিয়ে না থাকে, সুন্দরভাবে মিশে যায়। সেই জন্য ভালো করে কিন্তু এটা মেশাতে হবে খেয়াল রেখে। দেখুন মেশানোটা আমার হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। অল্প কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো 15 মিনিট মতো। তারপর আমি বড়াটা ভাজবো। তাতে করে কি হবে, ব্যাটারটা খুব ভালো করে মজে যাবে। এদিকে এবার কড়াই গরম করে নিয়েছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। ফিরে এসে কড়াইতে আমি গরম করে তেল দিয়ে দিচ্ছি। বড়াটা ভাজবো আমি সাদা তেলে, তাই সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করার সময় একটা জিনিস খেয়াল রাখবো, এখানে আমি ফ্লেমটাকে তেল গরম করার সময় হাইয়ে রাখবো। তারপরে কিন্তু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে দেবো। দিয়ে আমি বড়াগুলো তেলের মধ্যে ছাড়বো। তো এক এক করে আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরো বড়াটা যতক্ষণ ভাজবো ততক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখে দেবো। তাতে করে কি হবে, বড়াটা আমার খুব তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে না, দুটো পিঠ সুন্দরভাবে ভাজা হবে, সাথে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হবে। কিন্তু যদি এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখি তাহলে দুই পিঠটা লাল হবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো সেই কারণে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমেই পুরো বড়াটা ভাজবো, তাতে করে খুব সুন্দরভাবে ভাজাটা হবে। দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে দু পিঠ সমানভাবে ভেজে নেব। তো বন্ধুরা অনেকেই আছেন যারা আজ আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এইভাবে আপনারা শীতকালে সর্ষে ফুলের বড়া যদি বানিয়ে খান, তাতে করে দেখবেন শুধুমাত্র গরম গরম এই সর্ষে ফুলের বড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এর সাথে আর কিছু লাগবে না। দেখুন আমার দু পিঠই সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, এর থেকে বেশি আর লালও করবো না, এর থেকে কাঁচাও রাখবো না। বড়াটা আমার ঠিক এরকমই ভাজা হবে। ভাজা হয়ে এসছে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নেব এবং বাকি বড়াগুলোকে আমি ঠিক এরকমভাবেই ভেজে নেব।
বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে বড়াগুলো, যেহেতু চালের গুঁড়ো দেয়া আছে তার সেই কারণে। দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা বড়া ভেঙে আপনাদেরকে দেখাবো যে ভিতর অবধি কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে এই সর্ষে ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, পুরো ভিতর পর্যন্ত সমানভাবে ভাজা। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।